আমেরিকা, লন্ডন, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যা আছে সবাই আমরা মানুষ। আসমানের নিচে যা আছে সব মানুষ। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি স্রষ্টা, তোমরা আমার সৃষ্টি, তোমরা সবাই মানুষ, কিন্তু তোমাদের মধ্যে আমি একদল মানুষের ইজ্জত বাড়ায় দিছি। তারা কারা জানোনি? তোমাদের মধ্যে যারা ইমানদার, আমি আল্লাহর কাছে এদের মর্যাদা আছে। কেমন মর্যাদা তোমরা জানোনি? একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, আমি আল্লাহ কিয়ামত ঘটাইব না। সমস্ত মানুষের মধ্যে ইমানদারের মর্যাদা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার থাকলেও আসমান ভাঙবো না, একজন ইমানদার থাকলেও দুনিয়া ধ্বংস করব না। ও কাফের মুশরিক বেঈমানেরা, ইমানদারের উসিলায় দুনিয়াদার হইছো, ইমানদারের উসিলায় দুনিয়া ভোগ করো, তোমরা তো জানো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইমানদার হতে পেরে খুশি না বেজা? উঁচু আওয়াজে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ইমানের শুকরিয়া, ইমানের শুকরিয়া। সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি কবরে যাইবার পারে, সরিষার দানা এর চেয়ে কম। শুধু দুনিয়াতে নয়, শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও সম্মানী। কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার হিসাব নিকাশ পুরা উল্টে যাবে। দুনিয়াতে যারা বর্তমান দামি দামি বলে, ওদের কোনো দাম থাকবে না। দুনিয়ার জমিনে আমরা যাদেরকে দাম দেই না, সত্যিকারে ওরাই দামি হবে। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء। তিন দল মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। এক নাম্বার নবীগণ, যার যার উম্মতকে সুপারিশ করতে থাকবেন। দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই হাদিসের। এক নম্বরে নবীগণ, দুই নম্বরে আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। হিসাব অনুযায়ী, যুক্তি অনুযায়ী নবীগণের পরে শহীদগণ আসার কথা। যে নাকি নিজের জীবনটাই দিয়া দিল, ওই লোকটার সিরিয়াল আসার কথা। আল্লাহর পয়গম্বর ওই শহীদের মর্যাদা আগে না এনে আলেমের মর্যাদা কেন আনলেন? দুনিয়ার মুসলমান ইমানদার মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ব্যাখ্যা করেছেন, দুনিয়ার মানুষ জানিয়া রাখো, একজন মানুষ শহীদ হয়ে, আল্লাহর জন্য শহীদ হয়ে নিজের জীবনটা দিয়ে সে জান্নাতি হয়ে গেল। কিন্তু একজন আলেম শুধু একা জান্নাতি হয় না। একজন আলেম সারাটা জিন্দেগি তার কলমটা মানুষের জাহান্নাম থেকে মুক্তির জন্য কাটায়। একজন আলেম তার জবানটা সারাটা জিন্দেগি ভর মানুষদেরকে জান্নাতের দিকে ডাকায় কাটায় দেয়। একজন উস্তাদ সারা জীবন ভর পড়ানোর মাধ্যমে কাটায় দেয়, অসংখ্য অগণিত মানুষকে জাহান্নাম থেকে জান্নাতি বানায় দেয়। কিয়ামতের কঠিন ময়দান যখন শুরু হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে। আমরা জানি হাসরের মাঠ হবে একটা বিশাল হাসরের ময়দান। নিচ হবে তামা, উপরে সূর্য। কিন্তু মহান মাওলাই কারীম এই দিন আর একটা হাসরের মাঠ বানাইবে, আলাদা একটা হাসরের মাঠ বানাইবেন, যেটার নিচ হবে রূপা। পর্দার আড়াল দিবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমি যাদের সিনার ভিতরে কোরআন ঢেলে দিয়েছি, যাদের মেজাজের ভিতরে, জেহানের ভিতরে ইলম ঢেলে দিয়েছি, আমি এদেরকে সাধারণ মানুষের সামনে বিচার করব না। পর্দার আড়াল করে দাও, এদের জন্য আলাদা মাঠ। আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার ভিতরে ইলম দিয়েছি, তোমার ভিতরে আমি কোরআন দিয়েছি, তুমি এই কাজ কেন করছিলা? তোমার কি লজ্জা লাগে নাই? তুমি আলেম হয়ে এই কাজ করছো? আলেম উলামাদের কি এইভাবে পর্দার আড়ালে বিচার করার পরে
আল্লাহ ঘোষণা দিবেন, ও ফেরেশতারা, আমি যার দিলের ভিতরে ইলম, যার দিলের ভিতরে কোরআন ঢেলেছি, আমি ওরে জাহান্নামে জ্বালাইবার জন্য আলেম বানাই নাই। মহান মৌলাই করিম আল্লাহ পাক আলেম উলামাদেরকে যখন ময়দানে মাহশারে দাঁড় করাইবেন, হুকুম দিবেন, তোমরা সুপারিশ করো, তোমাদের সুপারিশে জাহান্নামীদেরকে মাফ করা হবে। হাফেজগণ 10 জনের ব্যাপারে সুপারিশ করবেন, আলেমগণ কমপক্ষে 70, উপরে কোনো সীমানা নাই। আলেমদের মর্যাদা তো সবার সমান হয় না, সবার মর্যাদা সমান নয়। এক একজনের ইলম এবং আমলের মর্যাদার তবকা আছে না নাই? যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ করবেন সেই পরিমাণ, যার মর্যাদা যেই পরিমাণ সুপারিশ করবেন সেই পরিমাণ। ওই দিন এইভাবে সুপারিশ হইতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাফেজ আলেমগণ বলতে থাকবে, আয় আল্লাহ, উনি আমার পরিচিত মানুষ, আল্লাহ উনি আমার বংশের মানুষ, আল্লাহ উনার নামে 1 কোটি বছর সাজা হয়ে গেছে, দয়া করে মাফ করে দাও। আলেমের সুপারিশে তারে মাফ করে দেওয়া হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو معينا أو معبا ولا تكن خامسا فتهلك। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মত, তোমাদেরকে আমি নির্দেশ দিয়া যাই, দুনিয়ার সম্পদ আর ইলমের মধ্যে বেশ কমটা তোমরা যাই না রাখবা। দুনিয়ার সম্পদ আল্লাহ দিয়েছেন, নাফরমানদেরকে বেশি দুনিয়ার সম্পদ দিয়েছেন। আল্লাহর অপছন্দের মানুষদেরকে দিয়েছেন। কারুন সম্পদশালী হইছে, নমরুদ সম্পদশালী হইছে, ফেরাউন সম্পদশালী হইছে। তাদের অনুসারী দুনিয়ার জমিনে আল্লাহর অপছন্দের বান্দারাই বেশি সম্পদশালী হইয়া থাকে। আর আল্লাহর পছন্দের বান্দাদেরকে আল্লাহ ইলম দান করেন। ইলমের মোহাব্বত, ইলমওয়ালার দল। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমু ওয়া লিআদাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনা আন করিব ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজাল। হযরত আলী বলতেন, আল্লাহর এই বন্টন খুব খুশি হয়েছি, আল্লাহর বন্টনে আমরা বড় খুশি। আল্লাহ বন্টন করেছেন, আল্লাহর শত্রুদেরকে দুনিয়ার মাল দিয়েছেন, আর আল্লাহর বন্ধু, আল্লাহর মহব্বতের বান্দা আমাদেরকে ইলম দান করেছেন। সম্পদ ধ্বংস হয়ে যাবে, ইলম ধ্বংস হবে না। এই ইলম কিয়ামতের দিন কঠিন ময়দানে উপকারে আসবে। এই জন্য নবীজি বলেন, ইলমের সাথে সম্পর্ক কেমনে করবা? কুন আলিমান, হয়তো তোমরা আলেম হইয়া যাও, আও মুতাআল্লিমান, নইলে আলেমের ছাত্র হও। একজন আলেম হইলে মর্যাদা আছে। আলেম রাস্তা দিয়ে যখন হাঁটে, গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের মাগফিরাতের জন্য দোয়া করে। কারণ পিপিলিকায় জানে আলেমগণ যতদিন জিন্দা আছেন, ইলমের খেদমত হবে, তালিম হবে, ইসলামের খেদমত ততদিন হবে। আর ইসলাম যতদিন থাকবে, আসমান জমিন ততদিন থাকবে। আসমান জমিন থাকলে আমি পিঁপড়াও বাঁচবো। আর যদি এই আলেমগণ না বাঁচে, ইসলাম থাকবে না, আসমান জমিন থাকবে না, আমি পিপিলিকাও থাকবো না। আলেমুল আমাদের মর্যাদা পিঁপড়ায় বুঝে, কিন্তু 4 হাত বিশিষ্ট একদল মানুষ বুঝে না। একদল মানুষে আলেমুল আমাদের বিরোধিতা করে, এমন আছে না নাই? তো এই সম্পদের যে সম্মান, এটা সম্মান 2 রাস্তায় আসে। একটা হলো সম্পদে তাই না অস্থায়ী। সম্পদ থাকে যতদিন, সম্মানও থাকে ততদিন। যেই সম্পদ থাকে না, সম্মানও থাকে না। আরেকটা রাস্তা আছে সম্মানিত হওয়ার, শিক্ষা। শিক্ষার মাধ্যমে যেই সম্মান হাসিল হয়, বিদ্যার মাধ্যমে যেই সম্মান হাসিল হয়, ওই সম্মান অস্থায়ী নয়, ওই সম্মান স্থায়ী হয়।
আমাদের দেশের উদাহরণ দিয়ে বুঝাইতে গিয়ে আমাদের দেশের দুইজনের নাম নেই, দুজন ইসলাম। একজনের নাম জহিরুল ইসলাম আর একজনের নাম কাজী নজরুল ইসলাম। সারা বাংলাদেশের ধনী ছিলেন জহিরুল ইসলাম, ধনী হিসেবে সম্মানিত ছিলেন, কিন্তু আজকে উনি নাই। ওনার নাম দামও, ওনার সম্মান আছে। কাজী নজরুল ইসলাম উনি ধনী ছিলেন না, শিক্ষায় ওনার দখল ছিল। উনিও নাই, কিন্তু ওনার নামের সম্মানে কোনো আছে না নাই? ওনার বিদ্যার গবেষণা আছে না নাই? এই বিষয়টাকে সামনে নিয়ে কিছু আলোচনা করার জন্যই কুরআনুল কারীমের সূরা মুদাজালাত থেকে একখানা আয়াতের একটু অংশ, নবীজির একখানা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেন এই বিষয়টা আপনাদের সামনে তুলে দেওয়ার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আপনারাও দুইটা গুণ সাথে নিয়ে আমার কথাগুলো শুনবেন। এক নাম্বার গুণ মনোযোগের সাথে শুনবেন, দুই নাম্বার আমলের নিয়তে শুনবেন। সম্মানিত হাজিরিন, মালদার সম্মানিত হয়, শিক্ষিত মানুষও সম্মানিত হয়। আমরা কি অস্থায়ী সম্মান চাই না স্থায়ী সম্মান চাই? স্থায়ী সম্মান চাই। আমরাও চাই আমাদের সন্তানদেরকে এভাবেই করতে চাই। সুশিক্ষিত যদি তাদেরকে করতে পারি, স্থায়ী সম্মানই হবে। আপনার আমার সন্তানকে সুশিক্ষিত করার জন্য অবশ্যই শিক্ষিত করতে হবে, প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা দুই ধরনের। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষা পরিচালনা হয় সরকারের মাধ্যমে, সরকারের সহযোগিতায়। দ্বীনি শিক্ষাক্রম পরিচালিত হয় জনগণের সাহায্যে। এই জন্যই কওমি মাদ্রাসা বলা। আমরা এই দুনিয়ার জমিনে জাগতিক শিক্ষায় যে মানুষ শিক্ষিত হবে, এক সময় বিজ্ঞ বচনের একটা কথা আমরা শুনতাম, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই হিসাবে অনেকেই ভাবত কেউ যদি শিক্ষিত না হয়, স্কুল কলেজ ভার্সিটির বারান্দায় না যায়, ওই মানুষগুলো যেহেতু মূর্খ, তাকে মূর্খ মানুষরা সমাজের ঝামেলা, মূর্খ মানুষরা ঝগড়া ফাসাদ করে, মূর্খ মানুষরাই বিশৃঙ্খলা ঘটায়। মূর্খ মানুষরা শুধু সমস্যা ঘটায় না, বড় বড় শিক্ষিতরাও সমস্যা ঘটায়। বর্তমান সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যদি তাকাই, জাগতিক শিক্ষার সাথে জড়িত 50% বেশি শিক্ষার্থী। শতকরা শহর লেভেলের যে শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে দেখেন, 50% বেশি হয়ে যায় কোনো না কোনোভাবে নেশার সাথে জড়িত হয়ে গেছে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা মনে রাখবেন। অর্ধেকের বেশি নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশাগ্রস্ত হয়ে গেলে একটা মানুষের মস্তিষ্ক ঠিক থাকে না, বিকৃত হয়ে যায়। নেশার টাকা যখন জোগাড় করতে পারে না, মা বাবার সাথে অসম্মানজনক আচরণে লিপ্ত হয়ে যায়। বাকি যারা আছেন বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে লক্ষ্য করে দেখবেন অস্ত্রের জঞ্জনানি, এক দল ছাত্র আরেক দল ছাত্রীর উপরে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। কলেজ ভার্সিটিগুলোতে রামদার থেকে নিয়ে পিস্তল পর্যন্ত ব্যবহার করা হয়। জাগতিক শিক্ষার চিত্রটা আমাদের চোখের সামনে, যেটা ওইটা আপনাদের সামনে আলোচনা করছি। কিছু আছে নেশাগ্রস্ত, কিছু হইল অস্ত্রধারী। যাও কিছু সেখান থেকে বের হয় শিক্ষিত হয়ে, অফিস আদালতের চেয়ারে বসে তারা যেই হালত তৈরি করে তা তো আপনাদের সকলেরই জানা। এক টেবিল থেকে একটা ফাইল আরেক টেবিলে নিলে সহজে যায় না, টাকা দিয়ে ঘুষ দিয়ে ঠেলতে হয়। জাগতিক শিক্ষায় আমাদেরকে এই উপহার দিচ্ছে, এই রকম শিক্ষিত মানুষ দিচ্ছে। এবার দ্বীনি শিক্ষার ব্যবস্থাটা আমরা একটু লক্ষ্য করে দেখি। সারা বাংলাদেশে বড় বড় কওমি মাদ্রাসাগুলো তাকায়া দেখবেন, যেখানে হাজার হাজার ছাত্র
কোনো একটা ছাত্র নেশার সাথে জড়িত নাই, কোনো একটা ছাত্র অস্ত্রের জঞ্জনানির সাথে জড়িত নাই। ওই শিক্ষা ব্যবস্থার থেকে যারা ফারেক হয়ে আসেন, সমাজের যে কোনো কাজে তারা থাকেন, অন্তত সমাজে বিশৃঙ্খলা ঘটান না। এর মূল একটা কারণ যে জাগতিক শিক্ষার একটা প্রভাব, দ্বীনি শিক্ষার একটা প্রভাব। যারা জাগতিক শিক্ষায় সন্তানদেরকে দেয়, জাগতিক শিক্ষায় শিক্ষিত হবে, সুশিক্ষিত হবে না। দ্বীনি শিক্ষায় শুধু শিক্ষিত নয়, সুশিক্ষিত হবে। দুইটা দুই রকম। জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, আর দ্বীনি শিক্ষায় সুশিক্ষিত হতে পারে। শিক্ষিত মানুষ ভালো হয়, মন্দ হয়, আর সুশিক্ষিত মানুষ কখনো মন্দ হয় না। জাগতিক শিক্ষার প্রভাবে মানুষ কি হয়, আর আমরা এই জাগতিক শিক্ষায় সন্তানদেরকে দেই বা কেন? উদ্দেশ্য আমাদের একটা আছে। আমার সন্তান যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, দুনিয়ায় মালদার হতে পারবে, দুনিয়ায় সম্মানী হতে পারবে। দ্বীনি শিক্ষায় মানুষ সন্তানকে কেন দেয়? সে শিক্ষিত হয়ে দিনদার হতে পারবে, সম্মানী হতে পারবে। দুনিয়ার শিক্ষা হাসিল করে মালদারও হতে পারে, সম্মানী হতে পারে। দ্বীনি শিক্ষা হাসিল করে শুধু সম্মানী হতে পারে, মালদার না। কথাটা ভালো করে বুঝবেন। দ্বীন আর দুনিয়া, দুনিয়ার লাইনে শিক্ষিত হওয়ার পরে একজন মানুষ যখন মালদার হয়, তার প্রভাবটা কি হয় আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলি, মিলে কিনা আপনারা হিসাব মিলে। দিনের ছোঁয়া পায় নাই, শুধু দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হইলে আদবওয়ালার চেয়ে বেয়াদব বেশি হয়। তার প্রমাণ স্কুল, কলেজ, ভার্সিটির অনেক ছাত্রের হাতে নিজ শিক্ষক লাঞ্ছিত, রাস্তাঘাটে পিটিয়ে পর্যন্ত প্রমাণ দেখাইছে বাংলাদেশে। জাগতিক শিক্ষায় আদবওয়ালা বানায় না, বেয়াদব বাহির হয়। জাগতিক শিক্ষায় একজন মানুষ মালদার হতে পারে, দ্বীনি শিক্ষায় একজন মানুষ দিনদার হতে পারে। মালদার আর দিনদারের তফাৎটা লক্ষ্য করে দেখবেন। কোন মালদার সন্তানের সাথে যদি তার পিতা কথা বলে, বয়ে বয়ে কথা বলে, মালদার সন্তান ওই সন্তানের সামনে যখন কোনো পিতা দাঁড়ান আর সন্তানকে স্কুল, কলেজ, ভার্সিটি পড়ায়া এমন জায়গায় বাবায় নিয়েছেন, যিনি নিছেন উনি যখন সেই মালদারের সামনে দাঁড়ায় কথা বলে, ভয়ে ভয়ে কথা বলে, না জানি আমার ছেলে কি বিরক্ত হয় কিনা। পক্ষান্তরে যদি ছেলে দিনদার হয়, এই দিনদার ছেলে যখন বাবার সামনে দাঁড়ায়, ভয়ে ভয়ে কথা বলে, আমার বাবা কি বিরক্ত হন কিনা। দিনদার আর দুনিয়াদারের পার্থক্যটা আপনাদের বুঝে আসতে গেছে, বুঝতেছেন কিনা? গোড়ালির দিকে একটু নজর করেন। আল্লাহ পাক মাল দিছেন আল্লাহর অপছন্দের বান্দাদের। সন্তানকে শুধু মালের পিছনে দৌড়াইবেন, মালদার বানাইতে চাইবেন, ভুল করবেন। মালদারের সম্মান বেশি দিন টিকে না, এটা অস্থায়ী। মালদার মানুষ গুনাহগার হয় বেশি, দিনদার মানুষ আল্লাহওয়ালা। মালে মানুষকে গুনার দিকে নেয়, মালদার মানুষকে অহংকারী বানায়। মালে মানুষকে দুনিয়াধার বানায়, দিন ভুলায় দেয়, আখেরাত ভুলায় দেয়। মালদার মানুষ বেয়াদব হয়ে যায়। দিনদার, আখেরাত, আল্লাহ, মুরব্বীদের কদর সব ঠিক থাকে। দুইটা পার্থক্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসেন,
বাস্তব চিত্রের কিছু নমুনা আমরা দেখি। কোন বাবা গর্ব করে পরিচয় দিতে পারে একই বাবার দুই ছেলে, একজন ডাক্তার আর একজন হাফেজ আলেম, অথবা একজন জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে ডিসি হয়েছে আর একজন হাফেজ আলেম হয়েছে। হাফেজ আলেমকে নিয়ে বাবায় গর্ব করে কম, ডিসিরে নিয়ে যেইভাবে বুক ফুলায়া, ঠিক না বে ঠিক? মুসলমান ইমানদার ভাইরা আমার, দুনিয়ার জিন্দিগি স্থায়ী জীবন নয়, এই দুনিয়া ছাড়তে হবে, এই বিশ্বাস আমাদের প্রত্যেকের আছে না নাই? আসের আওয়াজটা মনে হয় সন্দেহ আছে, আর এটা আবু জেহেলেরও আছে। মরণ যে লাগবো এই বিশ্বাস আবু জেহেলও করত। দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না, আখিরাতের হিসাব হবে উল্টা। এই যে ব্রেন, এটা ঘুরে যাবে ঘুরে যাবে। এই দুনিয়ার জমিনে কদর হইল ডিসির, হাফিজের কদর নাই। ওইখানে যখন উল্টে যাবে, ডিসির কোনো দাম নাই, হাফিজের হবে দাম। উল্টে যাবে। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষকে জিজ্ঞাসা করা হবে, তোর বংশধরের মধ্যে তোর ছেলে কয়জন, যে 5 জন, কি কি করত, ডিসি, ইউনো, পুলিশ যা আছে কইল। তোর হুরা নিজের সন্তানাদির মধ্যে নাই, আত্মীয়র ভিতরে নাই, তোর হুরা বংশের ভিতরে কি কোনো হাফেজ আলেম আসেনি? আসিল, শল্যের ভূত শুনছিলাম পড়তো, হাফিজি করছে শল্যের, সলিমুদ্দি বেড়ার নাম সলিমুদ্দি, শল্যের ভূত পড়তো। কি পরিমাণ নিম্ন মানে দেখতো, কতটুকুন ছোট নজরে দেখতো, নাম দাও পর্যন্ত সুন্দর করিয়া শল্যের ভূত পড়তো শুনতাম। তোর কি সম্পর্ক ছিল তার সাথে যে না তারা দেখতাম পারছি না? আজকের অবস্থা তুই জানোস নি। আজকে যদি এই তোর শল্যের ভূতে কয় তাহলে তুই মাপ পাইবি। দুনিয়ার জমিনে যাদেরকে জেনারেল শিক্ষা শিক্ষিত করে আপনারা দুনিয়ার জমিনে দুনিয়াদার বানাইলেন, এদের বাহাদুরি দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাল আর ইলমের বন্টনটা করেছেন ভিন্নভাবে। যেই আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করে শুনিয়েছি, এই আয়াতে আল্লাহ যেই বিষয়টা বুঝাইতে চাইলেন, দুনিয়ার মানুষ, আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ, প্রথম হিসাব মিলাও সবাই মানুষ। কে কোন গুণের অধিকারী এইটা নয়, সবাই প্রথমে এক জাত, সবাই আমরা মানুষ। আমেরিকা, লন্ডন, সৌদি আরব, বাংলাদেশ, ভারত, পাকিস্তান যা আছে সবাই আমরা মানুষ। আসমানের নিচে যা আছে সব মানুষ। মহান আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি স্রষ্টা, তোমরা আমার সৃষ্টি, তোমরা সবাই মানুষ, কিন্তু তোমাদের মধ্যে আমি একদল মানুষের ইজ্জত বাড়ায় দিছি। তারা কারা জানোনি? তোমাদের মধ্যে যারা ইমানদার, আমি আল্লাহর কাছে এদের মর্যাদা আছে। কেমন মর্যাদা তোমরা জানোনি? একজন ইমানদার যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, আমি আল্লাহ কিয়ামত ঘটাইব না। সমস্ত মানুষের মধ্যে ইমানদারের মর্যাদা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন ইমানদার থাকলেও আসমান ভাঙবো না, একজন ইমানদার থাকলেও দুনিয়া ধ্বংস করব না। ও কাফের মুশরিক বেঈমানেরা, ইমানদারের উসিলায় দুনিয়াদার হইছো, ইমানদারের উসিলায় দুনিয়া ভোগ করো, তোমরা তো জানো না। মুসলমান ইমানদার ভাইরা আমার, ইমানদার হতে পেরে খুশি নেবে যা, উঁচু আওয়াজে শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ইমানের শুকরিয়া, ইমানের শুকরিয়া। সরিষার দানা পরিমাণ ইমান নিয়েও যদি কবরে যাইবার পারে, সরিষার দানা এর চেয়ে আরো কম। মুফাসসিরিনে কেরাম বলেন, এর চেয়ে আরো কম বলতে কি পরিমাণ কম? রোদ উঠলে মাঝে মাঝে দেখবেন সূর্যের আলো ঘরের বেড়া আর ছিদ্র দিয়া ঘরের ভিতরে পড়ে। এই আলোটার মধ্যে কিছু ধুলা বালি উড়াউড়ি করেনি না, করে না? এই ধুলা কণাটা এত ছোট, এত ছোট, খালি চোখে দেখা যায় না সূর্যের আলোতে না থাকলে।
এই কণা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ এই দুনিয়ার জমিন চাটতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান একটা জান্নাত পারে দিবে। ইমানদারের কত দাম! এই জমিনে সবাই মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত মানুষের মধ্যে আমি ইমানদারের মর্যাদা বাড়ায়া দিলাম। আর যারা ইমানদার, এবার তোমরা কান পেতে শুনে রাখো, ইমানদার যারা তোমরা এবার কান পেতে শুনো, আমি আল্লাহ তোমাদের মধ্যে কিছু মানুষকে পছন্দ করছি। তোমরা যারা ইমানদার, তোমাদের মধ্যে আমার কিছু পছন্দের মানুষ আছে, যাদেরকে আমি আল্লাহ আমার ইলম দিলাম, যাদেরকে আমি ইলম দান করেছি, ওরা তোমাদের মধ্যে সম্মানী। মনে করেন সেই প্রথম দিনের কথা, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন ফেরেশতাদের মুখামুখি, ফেরেশতাদের সম্মুখে। সুবিধা হইতেছে কোনো? ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাম, ওয়া আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম দিলেন। সর্বপ্রথম ইলম দেনেওয়ালা আল্লাহ, ইলমের সর্বপ্রথম শিক্ষক হলেন আল্লাহ, সর্বপ্রথম ছাত্র আদম আলাইহিস সালাম। ইলম দিলেন আল্লাহ পাক। কিয়ামত পর্যন্ত যত বস্তু দুনিয়াতে মানুষ ব্যবহার করবে, সমস্ত বস্তুর নমুনা সামনে হাজির। ও ফেরেশতারা, তোমরাও আমার সৃষ্টি, আদমও আমার সৃষ্টি। বলো দেখি ওই জিনিসগুলোর নাম তোমরা বলো। ফেরেশতারা জানায় দিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি যা শিখান নাই, যেই ইলম আপনি আমাদের দেন নাই, এই ব্যাপারে আমাদের কোনো ইলম নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার আদমকে হুকুম দিলেন। আদম আলাইহিস সালাম একটা একটা করে সব নাম বলে দিলেন। মহান মৌলাই কারীম ঘোষণা দেন, ফেরেশতারা রে, তোমরাও সৃষ্টি, আদমও সৃষ্টি, তবে আদমকে আমি মর্যাদা দিলাম কেন জানোনি? তার ভিতরে আমি ইলম ঢুকায়া দিছি, ইলমের কারণে আদমের মর্যাদা বেড়ে গেছে। সুতরাং আমার হুকুম, আদমকে সাজদা দাও। কিসের কারণে? ইলমের কারণে। এবার সবচেয়ে মজার ব্যাপার, খুব ভালো করে মনে রাখবেন, আল্লাহর এই হুকুমটা ফেরেশতারা আমল করতে গিয়া, পালন করতে গিয়ে একজনে আগে করে ফেলছে আর আরেকজন করে নাই। যে করে নাই সে ইবলিস, লানত প্রাপ্ত হয়ে গেল, কিয়ামত পর্যন্ত অভিশপ্ত। ইলমওয়ালাকে মর্যাদা দেওয়ার কারণে না না দেওয়ার কারণে? আরো ইলমওয়ালাকে মর্যাদা দেয়নি, অহংকার করেছে যে আমি তার চাইতে উত্তম। আল্লাহ বুঝায় দিলেন যে তুমি তার চাইতে উত্তম কেমনে? তোমার ভিতরে ইলম দেই নাই, এমন ইলম আদমের ভিতরে দান করেছি। আমি আল্লাহ বুঝিয়া শুনিয়াই হুকুম দিয়েছি, হুকুম পালন করো। হুকুম পালন করে নাই, লানত প্রাপ্ত হয়ে গেছে। পক্ষান্তরে ফেরেশতারা যখন সেজদা দেয়, একজন ফেরেশতা আগে দিয়ে দিয়েছে। ইলমওয়ালাকে মর্যাদা দিতে গিয়া যখন একজনের সেজদা আগে পড়ে গেছে, ওই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইসরাফিল রে, সেজদা আগে দিয়ে দিছো আমার ইলমওয়ালাকে মর্যাদা দেওয়ার কারণে। আমি আল্লাহ খুশি হইয়া তোমারে একটা পুরস্কার দিলাম, আর এই পুরস্কারটার নাম 30 পারা কুরআন। এই 30 পারা কুরআন তোমার কপালে লিখা দিলাম। ইলমওয়ালাকে আল্লাহ মর্যাদা দিছে, তুমি দিবা না কেন? দুনিয়ার জমিনে অনেক মানুষ ইলমওয়ালার মর্যাদা বুঝে না। ঠিক না? ঠিক। আর একটু জোরে কর। একই বাপের দুই হুত। গ্রামের মানুষ খুব ধনী লোক, ফুতাইনে কামায়া কি দিব?
এই দিকে বেটার নজর নাই, এই চিন্তাও করণ লাগে না। দেখে একটা ছেলে দেখতে শুনতে নাদুস নুদুস, খুব চালাক চতুর, স্মার্ট বয়, এইটারে জেনারেল লাইনে স্কুলে। আর একটা একটু লেসা ফেসা, সেদা বেদা টাইপের, বুঝলি না, এটার মাঝে দিলাম আমরা এডিট করি কামড়ি। যারা মাদ্রাসা দিছে হাফেজ আলেম, মা বাপের উদ্দেশ্যই তো হয়ে যায় একটু ব্যাক করছে, করতে হন হচ্ছে মুন্সিগিরি করে কোনো রকম খাই করে নিয়তটাই তা হয়ে জোরে কর। আর যারা একটু সালাক চতুর এইটারা স্কুলও দেয়, কারণ জানে যে এই লাইনে ভরাইলে বাটপারি না জানলে কাই থাকতো। জোরে কর। একজন ডাক্তার হইছে, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াদার, আর একজন দিনী লাইনে শিক্ষিত হয়ে দিনদার। দুনিয়াদার দুনিয়ার লাইনে শিক্ষিত হয়ে যে দুনিয়াদার হয়, তার হিসাব নিকাশ তো দুনিয়াবি হিসাব, আর যে দিনদার তার হিসাব নিকাশ তিনি হিসাব নিকাশ। দুইজন ছুটি কাটানোর সময় ঈদের বেলায় বাড়িতে, তো যেই বেটা দুনিয়াদার দুনিয়ার হিসাব নিকাশ মিলাইয়া দেখছে, আব্বা যেই টাকা দান বেছে দোকান ভাড়া পায় প্রতি মাসে, তো আব্বা আমরা আরো দেওনের কথা, এই বুড়া বেড়ি এত টিহাতে করে রাখি। আমরা কত দরকার টেহা পয়সা নিয়ে, কত স্বপ্ন হেবেটার মনে মনে এটা। ট্যাক্সি দিয়ে আইয়ে বাড়ির বাচ্চারা তোর দাদারে গিয়ে ট্যাক্সি ভাড়া দিত, তো বাচ্চারাও গিয়ে যখন কয় বেটাও দেয়া দেয় সাথে সাথে, পয়সার তো অভাব নাই। কিন্তু আফসোসের সাথে সে চিন্তা করে, তারে তো আমি বহু টাকা খরচ করে বড় বানাইলাম, আমার কাছ থেকে নেওয়ার অভ্যাস তার এখনো গেল না। আর হুজুর ছেলে যেটা বাড়িতে গিয়ে, এটা বাড়িতে আইলে বাবার কাছ থেকে তো নেই না, মা বাবার লাগে না হাত দিয়া লই। তো কুরবানির ঈদ বাপে গরু কিনবো, যে দুনিয়াদারির চিন্তায় দেখছে আব্বার কাছে টাকার অভাব নাই, আব্বাই গরু কিনলে তৈরি, কুরবানি তো একজনে দিলে গেছে। সন্তান যদি মালদার হয় তার উপরেও কুরবানি হওয়া জরুরি হতো না? এটা কি হে বুঝে? হ্যাঁ তো বুঝে গুস্তু কাটে নিচ্ছে। চুরি হইলে গরু আনিয়ে কুরবানি দিচ্ছে, গরু চোর। পরের দিন বেওয়াই জিগায়, কি ব্যাপার গরু কত দেন ছিলাই? আপনি বোঝা তো জানুন না আমি কিতা করি। কই দেখি জানি তো ঠিক আছে, যে গরুটাও জুড়ি রইছ, চোখ লাগছে একটা জিনিস লই আসছে, ওতে কি লাভটা হইল? কুরবানির গরু চুরি উঠে এনে দিছ, লাভ কি? চুরি উঠছি গুণা হয়েছে, কুরবানি দিছে সব হয়েছে সমান। ফাঁকা বস্তুরা খাইলাম। দুনিয়াদারের হিসাব। আর ইমাম সাহেব যে বেটা, তার ইনকাম অনুযায়ী বাপের কাছে আয়া কয়, আব্বা কুরবানি একটা ইবাদত, শরীয়তের হুকুম, আপনি পারবেন, কিন্তু দয়া করে যদি আপনার এই কুরবানির সাথে আমার পয়সা কিছু সামিল করে লাইতেন, আমার শরীর রেখে লাইতেন। বাপ খুশি হইয়া ছেলেরা শরীর রাখছে। রাত্রে বুড়ির সাথে আলাপ করে, দুই লাইনে ভরাইয়া ফলাফল দুই রকম, ফলাফল ছুটি টুটি কাটাইয়া বাড়ির থেকে বিদায় হইয়া। মুরব্বী কয়, আমার একটু কাপড় চোপড় বাসটাস করিয়া দেও, ব্যাগটা গুছাইয়া আমি শহরে যাইতাম। কেন? দুইজনরে যে দুই লাইনে পড়াইলাম, দুইজনের আচার আচরণ দুই রকম দেখতে পাই, আমি এদের জীবনযাপন একটু দেখতে আইতাম, কেলা কোন হালতে আছে।
প্রথমেই গেছে ডাক্তারের বাসা। ডাক্তার সাহেবের বাসাত গিয়া বাসার সামনে গিয়ে রিক্সাতে নামছে। আমি কুচখবর লইছে যে ডাক্তার সাহেব এক জায়গা কিনছে, এটার উপরে 6 তলা বিল্ডিং বানাইতেছে, তার ইনকাম মাসও 4 লাখ, দরকার হইল 10 লাখ। ফেরেশানি আরো কয় লাখের ঘুমে ধরবো। বাসার সামনে চেম্বারের দ্বারো সেরদাত বইয়া চিন্তা করতেছে, আরে আমার পুত্রে তো আমি দুনিয়াদার বানাইছি ঠিক, সারা দুনিয়া এর মাথা করছে। দুনিয়া যদি কারোর উপরে উঠে যায় দুনিয়ার শান্তি থাকে, এটা ভাবদাছে। হঠাৎ তাকায়া দেখে এক বেটা সেত্তি আইতাছে গুসা, মুরব্বী মানুষ, কয়েক ডাক্তারি করাইয়া। ডাক্তারের বাপ বই রয়েছে, বেটা দৌড়ে গেছে পরিচয় না দিয়া। ভাই সাহেব আপনি এভাবে সেত্তি আইতেছেন ডাক্তার সাহেবের উপরে, হ্যাঁ কামটা কি করছে এটা তো দেখবেন আপনি। আমার কামটা কি করছে? কি কাম? আমি 3 ঘাটা কেদ বন্ধক দিয়া কয়টা পয়সা লইয়া চিকিৎসা করতে পারছি, আর আমার এনে লেখকে দিছে কি তো দেখবেন। কই হেন কি লেখছে এটা তো আমি কই থাকতাম না, আপনি কোহান হলি। আমি ফার্মেসিতে ওষুধ আনতাম গেছিলাম, লেখকে দিছে 100 বস্তা সিমেন্ট একটা হইয়া দিন 3 বার। তখন বাপে বুঝছে ভাই সাহেব এই ডাক্তার সাহেব বিল্ডিং করতেছে, আপনারা যে সময় দেখে মিস্ত্রিরে ফোন দিছে সিমেন্ট লাগবে, এটা এনে লিখে আছে। দুনিয়া কি উড়াটা উঠছে, বাসা তার ঢুকছে না। তুই তাক তোর দুনিয়া নেই, আমি গেলাম। মুন্সি বেটা কোন অবস্থায় আছে কে দেখি। ইমাম সাহেবের বাসা একবারে মসজিদের সামনে গিয়ে নামছে। বাবারে দেখাই দৌড়ায়া ইমাম সাহেব মসজিদ থেকে বাইর হইছে। বাপ খুব ভালো করে জেনে রাখবেন, দিনদার মানুষ আদবওয়ালা হয়, আর দুনিয়াদার মানুষ বেয়াদব হয়। দিনদার মানুষ দৌড়ায় মসজিদ থেকে বেরোইছেন, আব্বা আসেন। বাবার ব্যাগটা যখন নিতে চাইছে 3 জন মুসল্লি গিয়া ব্যাগটা ধরছে, হুজুর আমরা রাখতে দিই। ইমাম সাহেবের বাপ মুসল্লিরার কাছে সম্মান আসলেন। এইমাত্র মসজিদে ঢুকবেন, ইমাম সাহেব নিজে বাবার জুতা দিয়ে এইভাবে ভাঁজ করে একবারে বুকের সাথে মিশাইয়া ফেলছে। এই দৃশ্যটা দেখাই হাজী সাহেবের চোখ দিয়া গড় গড় করে পানি পড়া শুরু হয়ে গেছে। কোথায় কি দিলাম আর কই কি পাইলাম। 10 ভাগের 1 ভাগ পয়সাও ওর তলে আমি খরচ করি নাই, যেই পরিমাণ তার তলে দিছি। কোথায় কি ঢাললাম আর কোথায় কি পাইলাম। যে কয়েকদিন উনি সেখানে রইলেন, মনের প্রশান্তি মিলছে। এই হলো দিন আর দুনিয়ার তফাৎ। সন্তানকে আমরা দিনদার বানাতে পারবো, দুনিয়াদারও বানাতে পারবো। সন্তানকে সম্মানী করাই আমাদের লক্ষ্য। দুনিয়াদার বানাইবেন, সম্মানী হবে, অস্থায়ী সম্মান। আর দিনদার বানাইবেন, সুশিক্ষিত বানাবেন, স্থায়ী সম্মানী। কেমন স্থায়ী? অনেক মানুষ আলেমদের মহব্বত করে, এখানে যারা আছেন আলেমদেরকে মহব্বত করেন বিদায় এখানে আসছেন। আলেম উলামা কুরআন হাদিসের মহব্বত দিলের ভিতরে আছে, এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আনছেন। যদি আলেমদের মহব্বত না থাকতো এইখানে আসতেন না। আলেমদের মহব্বত চিরদিন দিলের ভিতরে লালন করবেন, এর দ্বারা যেই ফায়দা হাসিল হবে, ছোট থেকে ছোট ফায়দাটা হলো ঈমানের সাথে মওত হবে। আলেমদের মহব্বত, কুরআন সুন্নাহর মহব্বত দিলের ভিতরে যদি লালন হয়,
নামাজ পড়তে পারে না, লোকটা নামাজ পড়ে না কিন্তু ইমান নিয়ে মরবো শুধু এই মহব্বতের খাতিরে। নামাজ না পড়ার কারণে সাজা ভুগবো, আলেমদের কথা মানে নাই এজন্য সাজা ভুগবো, কিন্তু মহব্বত রাখার কারণে ইমানের সাথে মৃত্যুবরণ হইব। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, কুন আলিমান, হয়তো তোমরা আলেম হও, মর্যাদা পাইবা, ইহকালে সম্মান, আখিরাতে অনেক সম্মান। দুনিয়ার জমিনে একজন মানুষ, দুনিয়ার জমিনে জেনারেল শিক্ষায় একজন মানুষ উচ্চ ডিগ্রি, দেশ বিদেশি যত ডিগ্রি হাসিল করুক না কেন, তার পাওয়ার থাকবে দুনিয়া পর্যন্তই। হুজুরে কর না আরো যাইব? এই লাইট যিনি আবিষ্কার করেছেন অবশ্যই একজন বিজ্ঞান। এত গবেষণার ফসল এই লাইট যে আবিষ্কার করলেন, এই লাইটের ফায়দা সে নিজে এবং অন্যরা বা আমরা যে পাইতেছি দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ। যে আবিষ্কার করেছে তার কবরে পর্যন্ত আলো যাবে। আর একটু জোরে কর। দুনিয়ার শিক্ষার ক্ষমতা দুনিয়া পর্যন্তই সীমাবদ্ধ, ইলম শিক্ষার ক্ষমতা দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ নয়। দুনিয়াতে এটার ফায়দা কম, কিন্তু আখিরাতে ফায়দা বেশি। খুব ভালো করে জেনে রাখবেন, যেই মানুষটা দুনিয়াকে প্রাধান্য দেয় এই অল্প সময়ের ফায়দার জন্য, দুনিয়ার শিক্ষা হাসিল করলো, এটা অল্প সময়ে পায়াই যথেষ্ট। আর যারা আখিরাতে ফায়দা পাওয়ার জন্য ইলম শিক্ষা করে, দুনিয়া টুকটাক করে কোন রকম দুনিয়া পার হয়ে যাবে। দীর্ঘ সময় শুরু আছে যেই কালের কোনো শেষ নাই, ওই কালের জন্য ইলম হাসিল, ওই দিন ওই ইলম এতটা কাজে লাগবে। নবীজি বলেন, কোন আলিমান, তোমরা আলেম হয়ে যাও। যদি রে উম্মত আলেম হইবার না পারো, তাহলে তোমরা আলেমদের ছাত্র হইয়া যাও। আলেমদের ছাত্র যদি হইবার পারো, তবু তোমাদের একটা মর্যাদা হবে। তালিবে ইলম ছাত্র যখন রাস্তাঘাটে চলাফেরা করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ছাত্রদেরকে আল্লাহ এত মর্যাদা দেন, ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়। ছাত্র যদি হইবার না পারো, তাহলে আলেমদের সাহায্যকারী হয়ে যাইবা। সাহায্যকারী যদি হইবার না পারো, অন্তত মহব্বত করে নেওয়ালা হইবা। এই মহব্বত করনের থেকে আর পিছে যাইও না, চার দলের বাহিরে যাইও না, তাহলে ধ্বংস হইয়া যাইবা। হয়তো আলেম হও, না হয় আলেমদের ছাত্র হও, তাও যদি হইবার না পারো, আলেম উলামারা যেই দিনের খেদমত, যেই দিনের মিশন চালু করেছেন, এই মিশনের সাহায্যকারী হও। সেই সাহায্যকারী হইতে যদি নাও পারো, এদের জন্য দোয়া করবা, মহব্বত করবা, এদের জন্য দোয়া করবা। এই চতুর্থ নাম্বারটা তো তোমরা সবাই পারো। আমরা এখানে যারা আছি আমরা পারবো না ইনশাআল্লাহ?